দেখছেন ম্যাডাম, ডিউটি ফাঁকি দিয়া কি শান্তির ঘুম ঘুমাইতেছে। তাই তো দেখতাছি। এই ছোট লোকের বাচ্চা। ম্যাডাম আসসালামু আলাইকুম। কি রে সিকিউরিটির বাচ্চা, ছোট লোক কোথাকার? এটা কি ডিউটির জায়গা নাকি ঘুমানোর জায়গা, কোনটা? হ্যাঁ, ডিউটি ফাঁকি দা ঘুমাইতাছস? আসলে ম্যাডাম কালকে রাতে আমি ঘুমাইতে পারিনি, আমার বাবা অসুস্থ, ওনার সেবা করতে করতে আমার কালকে আর ঘুমাইতে পারিনি। কি বললি? ছোট লোকের বাচ্চা, কত বড় স্পর্ধা দেখছেন, মুখে মুখে তর্ক করে আমার। ম্যাডাম আর একটা বসিয়ে দেন। ম্যাডাম এর জন্যই বলছিলাম এই লেডিসকে সিকিউরিটি গার্ডের দায়িত্বটা দিয়েন না। আপনারা সিম্পেথি দেখে ওর বাবা অসুস্থ বলে চাকরিটা দিচ্ছেন। ম্যাডাম আমি তো ডিউটি করতেছিলাম, হঠাৎ চোখটা লাগিয়ে গেছিল। ডিউটি তাই সাথে চোখ লাগা যায়? এত যেহেতু তোর ঘুম, চোখ লাগা যায় ডিউটিতে আসা। ডিউটিতে আসার দরকার কি? বাসায় গিয়ে ঘুমা। ম্যাডাম আপনি তো জানেন এই চাকরিটা করে আমার বাপের চিকিৎসা করতেছি, এর পাশাপাশি আমি পড়ালেখা করতেছি। এই চাকরির বেতন দিয়া যেহেতু এত কিছু করতাছস, তো চাকরিটা তো মন দিয়া ঠিক মতো করবি নাকি? চাকরি তো আবার ঠিকই ফাঁকি দা ঘুমাস। ম্যাডাম একটা কাজ করেন, ওরে চাকরি থেকে বের করে দেন, তার পরিবর্তে একটা ছেলে নিয়োগ দেন। আমার হাতে যদি সেই ক্ষমতা থাকতো, ওর তো আমি এই মুহূর্তে ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দিতাম, কিন্তু কিছু করার নাই। স্যার আছে না, জানেন না? স্যারের তো আবার আলোর দোষ আছে। সুন্দরী মায়া দেখা সিকিউরিটি গার্ডে চাকরি দিয়ে দিছে, ডিসপ্লে রাখছে, ডিসপ্লে, যেন ক্লায়েন্ট বেশি আসে। শাট আপ ম্যাডাম, আমাকে নিয়ে এতক্ষণ বাজে বাজে কথা বলছেন, আমি কিছু বলি নাই, কিন্তু এই কোম্পানির এমডি কে নিয়ে একটাও বাজে কথা বলবেন না। দেখছেন ম্যাডাম, সিকিউরিটির বাচ্চা, ছোট লোকের বাচ্চার ওর কত বড় সাহস, ও আপনার সামনে আঙুল নাচে নাচে কথা বলতেছে। তাই তো দেখতাছি। এই অফিসে জয়েন করছে 2 দিন হয় নাই, এর মধ্যে কি এমডি কে পটাই ফেলছেন? ম্যাডাম একটাও খারাপ কথা বলবেন না। খারাপ কথা কি? যা সত্যি তাই বলতেছি। রূপ দেখে পাগল বানাই ফেলছেন, তাই না? পটাই ফেলছেন একদম। তোদের মতো ছোট লোকদের তো এই কাজ, আর কোনো যোগ্যতা থাক বা না থাক, এই যোগ্যতাটা ভালোই আছে। কাকে কিভাবে পটাইতে হয় এটা তোদের ভালোই নলেজ আছে। ম্যাডাম আমার মনে হয় কি জানেন, ওর রূপের জাদু দিয়া, রূপের আগুন দিয়া আমাকে এমডি স্যারে বশ করে লাইছে। দেন না ওর কথাবার্তার সাইজ কি। তাই তো দেখতেছি, কথার কি পাওয়ার। কিরে, আমি তো শুনছি তোর বাপের চিকিৎসার জন্য 30,000 টাকা লাগবো। তুই 30,000 টাকা লেগে কি শুধু বসরে পাগলি করছস, নাকি বসের সাথে বেডরুমেও গেছস? ম্যাডাম এই তুই যেখানে, আপনারা থাপ্পড় মারলেন কেন? স্যার আমি তো আগেই বলছিলাম, ওই মূর্খর বাচ্চাটারে, বিয়াদবের বাচ্চাটারে রাইখেন না সিকিউরিটি গার্ড হিসাবে। দেখছেন ওর কত বড় স্পর্ধা, ওই আমার গালে চল মারছে। থাপ্পড় মারছেন কেন? স্যার উনি আমাকে নিয়ে এতক্ষণ বাজে বাজে কথা বলছে, ওই কারণে একটা শিক্ষা দিয়ে দিলাম। কি বাজে কথা বলছে? কোনো বাজে কথা বলি নাই স্যার। আয়শা দেখি, আয় চুপ করো। আয়শা দেখি ডিউটি ফাঁকি দা ঘুমাইতাছে, নাকটাই না ডাইকা উঠাইছে, এই কারণে আমার গালে একটা চল লাগাই দিছে। আচ্ছা বিষয় আমি দেখতেছি, গেটটা খুলেন। সবাই আমার চেম্বারে আসেন। জি স্যার। আমি এই কোম্পানির ম্যানেজার, তোর এত বড় স্পর্ধা, তুই আমার গালে চড় মারছস। তুই এখানে কিভাবে চাকরি করস ওইটাও আমি দেখা নিব। ছোট লোক। তোর অনেক তেজ না, সন্ধ্যার পরে আমার সাথে চলিস, তেজ কমাই দিব। শয়তান বাচ্চা, কি করি তুই? কি তুই যে আমার গালে চল মারলি? যদি আরেকটা কথা বলিস তাহলে লাড়ি চলবো, হাত চলবো না। আর না কেউ জানে, তোরে জব্বর শিক্ষা দিব আমি, কথাটা মাথায় রাখিস। কি ব্যাপার, আপনি তখন কি করতেছিলেন? আরে ম্যাডাম যে আপনার পক্ষে কথা বলছি না, তাই একটু দেরি হয়ে গেছে। তো গাল ডলতেছেন কেন? আপনার পক্ষে কথা বলতে যায় এই অবস্থা আমার গালের, বুঝছেন ম্যাডাম? চুপ করেন, ভালো করেই জানি আমি। আমার পক্ষে কথা বলতে গেছিলেন না চান্স নিতে গেছিলেন? দূর ম্যাডাম, কি বলে? হ্যাঁ এবার বলেন, ওখানে কি হয়েছিল? আর স্যার আর বলবেন না। অফিসে আইসা দেখি কি ছোট লোকের বাচ্চাটা ডিউটি বাদ দিয়া ঘুমাইতেছে নাক টাইনা টাইনা। ওরা যখন ডাইকে উঠাইছি আমার সাথে তর্ক শুরু করে দিচ্ছে। তর্কাতর্কি এক পর্যায়ে আমার গালে চল লাগাই দিচ্ছে। ওটা তো আপনি দেখলেনই স্যার আইসা। ও তো এরকম মেয়ে না, কারণ ওর বাবা দীর্ঘদিন আমাদের এখানে চাকরি করে গেছে, আর ও শুধু শুধু আপনার সাথে হাত তুলবো, এটা আমার বিশ্বাস হইতেছে না। স্যার ওইখানে আমরা দুইজনই ছিলাম,
আমি তো আর মিথ্যা কথা বলবো না, ও আসলে ম্যাডামকে থাপ্পড় দিছে, ও একটা বেয়াদব। আপনি চুপ থাকেন। আপনি দেখলাম গাল ডলতে ডলতে আসতেছেন, কি আপনার চর মারছে? না না স্যার, কি বলেন? আসলে স্যার মশা কাম দিছে তো, তাই থাপ্পড় মারতে স্যার। আপনাদের মুখে তো শুনলাম আপনাদের কোনো অপরাধ নাই, তাহলে ওকে ডাকি। আপনি কি বলেন স্যার? আমি এই কোম্পানির ম্যানেজার, আপনার আমার কথা বিশ্বাস হইতেছে না? এই কথা জিজ্ঞাসা করার জন্য ছোট লোকের বাচ্চাটাকে রাখতে হবে? আমি বলি কি স্যার, ও একটা আস্ত বেয়াদব, সবার সাথে এমন বেয়াদবি করে, ওকে এই অফিসে রাখার দরকার না, ওকে বের করে দেন। হ্যাঁ, এটা ঠিক কথা বলছেন। যে বেদবি করবে তাকে আমার অফিসে রাখবো না। আমার অফিসে কোনো বেদবের জায়গা নাই। যেহেতু অপরাধ করছে, পালিশমেন্টও পাবে। আমি ওকে ডাকতেছি। স্যার আমাকে কেন ডাকছেন? তুমি তোমার সিনিয়রদের গায়ে কেন হাত তুলছো? স্যার আপনি তো জানেন আমার বাবা অনেক অসুস্থ, এই কারণে আমার বাবার পরিবর্তে আমাকে চাকরিটা দিয়েছেন। স্যার আপনি তো জানেন এই চাকরিটার পাশাপাশি আমি লেখাপড়া করতেছি, সামনে আমার এক্সাম। কালকে রাতে আমি বাবার পাশে ছিলাম, কালকে রাতে আমি ঘুমাই নাই, আর পাশাপাশি আমি পড়াশোনাও করছি। তাই আর কি স্যার, অফিস আইসা আমার চোখ লেগে গেছে। আইসা ম্যাডাম এটা দেখে আমাকে লাথি মারছে। তারপরও ম্যাডামকে কিছু আমি বলি নাই, আমি বলছি আমার ভুল হয়ে গেছে। ম্যাডাম আর ওই স্যার মিলে আমাকে বাজে বাজে কথা বলছে, খারাপ ব্যবহার করছে। শুধু তাই না, আমার গালও একটা চড় মারছে। স্যার তাও আমি কিছু বলি নাই, কারণ ওনারা আমার থেকে সিনিয়র, আমার থেকে বড় পোস্টে চাকরি করে, আর আমি সামান্য একটা সিকিউরিটি গার্ড। কিন্তু ওনারা আমার বাবাকে, আপনাকে, আমাকে নিয়ে খারাপ কথা বলছে। স্যার ওনারা কি বলে জানেন? আপনার সাথে আমার বলে অবৈধ সম্পর্ক আছে, ওই কারণে আপনি বলে আমাকে চাকরিটা দিচ্ছেন। স্যার যখন আমাকে আর আপনাকে নিয়ে কথা বলছে, তখনই আমি ম্যাডামকে থাপ্পড় দিছি। কয়টা দিছো? স্যার একটা দিছি। তোমার চাকরি নেই। স্যার আপনি এটা কি বললেন? আপনি জানেন না আমার বাবা অনেক অসুস্থ, এই চাকরি টাকা দিয়ে তো আমার বাবার চিকিৎসা করি, আমি নিজে চলি। জানি, কিন্তু তোমার চাকরি নেই। স্যার প্রতিবাদ করছি দেখে আমার চাকরি থাকবো না? তুমি প্রতিবাদ করছো বিধায় তোমার চাকরি চাইতেছে না। তোমার চাকরি চাইতেছে এই কারণে তুমি একটা কেন চটকানা মারলা, তো 5টা 10টা চটকানা মারা দরকার ছিল। কি মিস ভাবনা, আপনি তো বলছেন আপনার কোনো অপরাধ নাই, অপরাধও করছে। এখন তো সবই বললো, আপনি তো কোনো কথা বলতে পারলেন না। আমি তো আপনাদেরকে বলছিলাম যে আমার অফিসে বেদবের ঠাঁই নাই। আমার সাথে তো আপনারা একমত ছিলেন। স্যার মানে জি স্যার। এখনো বসে রয়েছেন কেন? আমার কোম্পানিতে আপনাদের কোনো দরকার নাই। কি বলেন স্যার? এই চাকরিটার উপরে তো আমরা নির্ভর, এই চাকরিটা গেলে আমরা চলবো কিভাবে? আপনারা যে কাজটা করছেন আপনারা ভালো করে জানেন, ওর বাবা অসুস্থ। ওর বাবা আমাদের এখানে দীর্ঘদিন চাকরি করছে, ও একজন স্টুডেন্ট, পাশাপাশি চাকরিটা করতেছে। এই চাকরিটা করে ওর লেখাপড়া চালাচ্ছে, ওর বাবার চিকিৎসা করতেছে, সারা রাত ওর বাবার সেবা করছে, যত্ন করছে, নিজের লেখাপড়া করছে। তাই হয়তো সকালে ডিউটি করতে আইসা চোখটা লেগে গেছে। তাই বলে আপনারা ওকে চর দিবেন, লাথি দিবেন? আপনাদের তো ওকে উৎসাহ দেওয়ার দরকার ছিল, তা না করে ওর সাথে খারাপ ব্যবহার করছেন। এই বয়সেও ওর বাবার খেজমত করতেছে, নিজে লেখাপড়া করতেছে, পাশাপাশি চাকরিটা করতেছে, আর ওর সাথে আপনারা এই ব্যবহার করলেন। আমি এই কোম্পানির মালিক, আপনারা আমার কর্মচারী। কর্মচারী হয়ে মালিককে নিয়ে বিভিন্ন নোংরামি কথা বলেন, বাজে বাজে কথা বলেন। এত বড় সাহস আপনাদের! নিজেরা দোষ করে অন্যের উপরে দোষ চাপাই দেন। আমার কোম্পানিতে কোনো বেদব থাকতে পারবে না। আপনারা দুজন বেরোন। স্যার কি বলেন? আমার তো কোনো অপরাধ নাই, অপরাধ তো ম্যাডামের। আমাকে কেন চাকরি থেকে না করে দিতেছে? চুপ করেন, আপনি কি দুধে ধোয়া তুলসী পাতা নাকি? আমি আবার কি করলাম স্যার? চুপ থাকেন স্যার, আপনিও ভালো না। আপনিও তো একটু আগে বলছিলেন যে সন্ধ্যার পরে আপনি আমার তেজ কমাইবেন। আমি একটা জিনিস বুঝলাম না, আপনারা এখানে কি চাকরি করতে আসেন, কাজ করতে আসেন, না নোংরামি করতে আসেন? স্যার ওই যে আপনার সুপারভাইজার, উনি আমাকে বাজে বাজে প্রস্তাব দিছে, বাজে বাজে কথা বলছে, একটা বদমাইশ। আপনি এখানে বসে আছেন কেন? বেরোন। কোনো বেদবের আমার অফিসে কোনো ঠাঁই নাই। বেরোন। আমার বসে রয়েছেন। স্যার বলতে একটা কথা বলবেন না। বেরোন। স্যার মাফ করে দেন। আমার কথা বলে শোনো, কালকে থেকে তুমি সিকিউরিটি চাকরি করবে না। স্যার কি বলেন? তাহলে আমি কি করে খাবো? তোমার বাবা আমার এই অফিসে দীর্ঘদিন চাকরি করছে, তোমার প্রতি আমার একটা দায়িত্ব আছে। তুমি আগামীকাল থেকে পার্ট টাইম ম্যানেজারের দায়িত্ব পালন করবা। কি বলেন স্যার, সত্যি? হ্যাঁ সত্যি। আর তোমার পরীক্ষা শেষ হয়ে গেলে ফুল টাইমই করতে পারবো। ধন্যবাদ স্যার, আপনার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। এখন আমি আসি। আসসালামু আলাইকুম।